আজকে আমরা গেছিলাম সেই ভাইরাল তালবাগানে, সরি তালসারিতে। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে জায়গাটা কোথায় আর জায়গাটা কেমন। তো সবটা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি। সো হ্যালো এভরিওয়ান, আমি সুপর্ণা আর আমার একটি নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমি তো ছিলাম মাসি বাড়িতে, আর আমার মাসি বাড়ি কিন্তু মাঝে গ্রামে। তো আমরা এখন যাচ্ছি, আমি, মাসি, মাসির একটা বান্ধবী আর আমাদের 3 ভাই, মানে কুটু, রিন্টু আর আমার ভাই। পুরে খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু বিকেলের দিকে ঘুরতে বেরোবো ভেবেছিলাম। তো সেই কথা মতো কাজ হয়ে গেছে। আর যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের সব ভাই বোনদেরই। তারপরে মাসি বললো চল আমিও তোদের সাথে একটু যাব। তো মাসি সব ফ্রেন্ডদের কল করেছিল, মানে মাসির ফ্রেন্ডদের, তার মধ্যে একজনই যাচ্ছে আজকে আমাদের সাথে। তো আমরা তো বাড়ি থেকে টোটো ঠিক করেছিলাম, মানে এটা মাসিই ঠিক করেছিল। আর আমি কিন্তু জানতাম যে এটা হয়তো গাগনাপুর স্টেশন দিয়ে যেতে হয়, মানে মাঝের গ্রামের পরেই হচ্ছে গাগনাপুর। তো আমি ভাবতাম মনে হয় সেখান দিয়ে যেতে হয়, কারণ ট্রেনে করে যেতে হবে তারপরে। কিন্তু মাসি বলল না, এটা হচ্ছে মাঝের গ্রাম থেকেও যাওয়া যায়, মানে এটা মাঝের গ্রাম আর গাগনাপুর দুটোর মাঝখানে পড়ে। তো এই জায়গাটার নাম হচ্ছে এরুলি। এবার চলো তোমাদেরকে বলে দিই তোমরা কি করে আসবে। যদি তোমাদের বাড়ি বনগাঁর সাইড হয় তো তোমরা বনগাঁ থেকে রানাঘাটের ট্রেনে উঠবে। তারপরে 2-3টে স্টেশন পরে তোমাদের মাঝের গ্রাম পড়বে। এবার তোমরা মাঝের গ্রামেও নামতে পারো, আর তারপরে স্টেশন গাগনাপুরেও নামতে পারো। তো তারপর ওখান থেকে একটা টোটো ধরে নেবে আর তাদেরকে বলবে যে তালসারিতে যাব। কারণ এই জায়গাটা এখন প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছে। তোমরা জানোই যে সব ইউটিউবাররা এই জায়গায় গিয়ে ভিডিও করে, আর সেই কারণে এই জায়গাটা অনেকটাই ভাইরাল হয়ে গেছে। কিন্তু তোমরা কি জানো এর কাছে একটা শ্মশান আছে, যেটা হচ্ছে কালভৈরবীর শ্মশান নামে পরিচিত। মানে মাসি বা যেই টোটোওয়ালা ছিল সেই টোটোওয়ালাই বলছিল যে এই শ্মশানটার নাম কালভৈরবী। আর তারপরে কিন্তু এই তাল গাছ। আমাদের এখানে হলে লোকজন বলতে এখানে ভূত থাকে, কিন্তু যাই হোক জায়গাটা যেহেতু ভাইরাল হয়ে গেছে যেতেই হবে। আর মাসিরা কিন্তু জানতো না যে তাদের বাড়ির কাছে যেই জায়গাটা আছে এই জায়গাটা ঠিক এতটাই ভাইরাল। আমরা বলার পরে জানতে পেরেছে যে এটা, কিন্তু আমিও জানতাম না। আমিও একজনের ভিডিও থেকে জানতে পারি যে এই জায়গাটা হচ্ছে গাগনাপুরের কাছে। কিন্তু মাসিকে বলাতে মাসি বলে না, এখান থেকেও যাওয়া যায়, মানে মাঝের গ্রাম থেকেও যাওয়া যায়। তো আমরা ট্রেনে করে গাগনাপুর গেলাম না, ওখান থেকেই টোটো করে জাস্ট 10 মিনিটের মধ্যে আমরা কিন্তু পৌঁছে গেছি। আমরা যেই টোটোতে করে এসেছি সেই কাকুকে বলেছিলাম একদম শেষ মাথায় গিয়ে আমাদেরকে কিন্তু নামিয়ে দেবে। তো কাকু সেই মতো আমাদের একদম শেষ প্রান্তে নামিয়ে দিল, আর আমরা তারপরে একটু ঘুরতে বেরোলাম। এবার তোমাদেরকে বলি যে জায়গাটা কেমন। দেখো জায়গাটা তো মোটামুটি সুন্দর, কিন্তু আমাদের এইদিকে কিন্তু এর থেকেও ভালো ভালো সুন্দর জায়গা আছে, তো সেই জায়গা ভাইরাল হয় না বলে সেই জায়গাতে এত লোক আসে না। এবার তোমরা যে ভিড়টা দেখতে পাচ্ছ, যতটা মানে সন্ধে হচ্ছিল আর ভিড়টা কিন্তু ততটাই বাড়ছিল। এবার আমরা যখন গেছিলাম তখন তো বললাম যে 4টে থেকে 4:30 মতো বাজে, আর সেই মতো দেখো যে এতটাই ভিড় ছিল। আর আস্তে আস্তে কিন্তু আরও কিন্তু ভিড় হয়েছে। এবার তোমরা দেখতে পাচ্ছ যে সবাই রিলস বানাচ্ছে। আর আমি কিন্তু একটা কথা ভাবছিলাম, এখানে কিন্তু মোটামুটি সব খাবারের দোকানই আছে, কিন্তু ফুচকা মোমো এই টাইপের কোনো জিনিস ছিল না। মানে চপ, তারপরে ঝালমুড়ি, সরি ঝালমুড়ি না, ওটা হচ্ছে কি ঘটি গরম, তারপরে আইসক্রিম, এইসবের দোকান ছিল। কিন্তু তার মধ্যে আমি ভাবলাম যে আমাদের ঠাকুরনগর থেকে যদি আমি ফুল কিনে নিয়ে গিয়ে ওখানে গিয়ে বিক্রি করি, বেশ ভালোই বিক্রি হবে, মানে আমার একটা নতুন বিজনেস স্টার্ট হয়ে যাবে। তোমরা কে কে চাও এরকম আমি বিজনেস করি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। জায়গাটাতে সেরকম কিছু নেই, তোমরা আবার গিয়ে বলো না যে এখানে তো কিছুই নেই। আর শুধু বলতে আছে হচ্ছে কতগুলো তাল গাছ, আর তার মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা। জায়গাটা কিন্তু মোটামুটি সুন্দর। আর তারপরে দেখো আমাদের কিন্তু প্রায় ঘোরা টোরা কমপ্লিট হয়ে গেছে। আর আমরা ভাবছিলাম কিছু, মানে তোমরা তো জানো যে আমার ফুচকা খেতে খুব ভালো লাগে, ভেবেছিলাম ফুচকা খাবো, কিন্তু ওখানে কিন্তু একটাও ফুচকার দোকান ছিল না, মানে একটাও ছিল না। ওখানে জাস্ট চপের দোকান ছিল, কিন্তু চপগুলো ভাজা ছিল আগে থেকেই, তো দেখে তো আমাদের একটু খেতে ইচ্ছা হয়নি। তো আমরা কিন্তু একটা করে সবাই আইসক্রিম খেয়েছিলাম, আর ভেবেছিলাম বাড়ির কাছে গিয়ে ফুচকা খাবো, কারণ ওখানে অনেক ভালো ফুচকা বানানো হয়। তো দেখো আমাদের কিন্তু ঘোরাটোরা সব কমপ্লিট হয়ে গেছে। আমিও কিন্তু অনেক রিলস বানিয়েছি, তোমরা এর আগে দেখে নিয়েছো যে রিলস বানিয়েছি, তারপর ফটো তুলেছি। আর তোমাদের কপাল ভালো থাকলে ওখানে কিন্তু অনেক ইউটিউবারের সাথেও তোমাদের দেখা হয়ে যেতে পারে। তো তারপর দেখো আমরা আইসক্রিম চয়েস করছিলাম, তারপরে আমি এই রাবড়িটা নিয়েছিলাম, আমার এটা খেতে মোটামুটি এখন খুবই ভালো লাগে। আর ওরা নিয়েছিল চকোবার। আর এইদিকে আমার ভাই ওরা সবাই লজ্জা পায় আমার ক্যামেরার সামনে আসতে, কিন্তু পরে কিন্তু আবার দেখে। আর এইদিকে এই গাছটাকে দেখো শুকিয়ে গেছে। তো এবার চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তারপরে আমরা বাড়ির কাছে কিন্তু এসে ফুচকা খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে